আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জয়নগরে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। বেনিপুর যোগদিয়ায় বর্ষবরণ অনুষ্ঠান দেখে বাইকে চেপে ফেরার পথে প্রাণ গেল মলিঘাটের দুই যুবকের। নাতির দুর্ঘটনার খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঠাকুমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। মঙ্গলবার রাতে মগরাহাট থানার অন্তর্গত বেনিপুর যোগদিয়ায় বাংলা বছরের শেষে এক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন চলছিল। জয়নগর থানার অন্তর্গত মলিঘাটি এলাকায় দুই যুবক মোটর বাইকে চেপে ওই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে গেছিল। তারা যখন গভীর রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময়ই মলিঘাটি এলাকায় অর্থাৎ তাদের বাড়ি থেকে ঠিক 100 মিটার দূরে কুলপি রোডের উপর উল্টো দিক থেকে একটি সবজি বোঝাই টাটা এসি গাড়ি দ্রুত গতিতে আসছিল। রাস্তায় বাঁকের মাথায় দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। সাথে সাথে এলাকার মানুষ বেরিয়ে ঘাতক গাড়িটিকে ধরে ফেলে। উত্তেজিত মানুষ গাড়িটি ভাঙচুর করতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে জয়নগর থানার আইসি সুব্রত মালাকারের নেতৃত্বে পৌঁছায় পুলিশের একটি বিশেষ দল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করে। জানা যায় মৃত দুই যুবকের নাম বিকি মণ্ডল ও সুভাষ মণ্ডল, দুজনেই মলিঘাটি এলাকার বাসিন্দা। বিকি মণ্ডলের দুর্ঘটনার খবর পেয়ে তার ঠাকুরমা হৃদরোগে আক্রান্ত হন এবং বাড়িতেই প্রাণ হারান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এক সপ্তাহের ব্যবধানে পরপর একইভাবে পথ দুর্ঘটনায় একাধিক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার পথ চলতি মানুষ। পুলিশকে পথ নিরাপত্তার উপরে আরো বেশি নজরদারি করার আবেদন জানান তারা। হচ্ছে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এবারে হচ্ছে আমাদের ছেলে দুটো এখানে দাঁড়িয়ে ছিল, একটা সবজি গাড়ি এসে ধাক্কা মেরেছে, দুটো স্পট ডেড হয়ে গিয়েছে। আর এখানে আমরা বাম্পারের দাবি করছি, যত তাড়াতাড়ি বাম্পার হয় সেটাই প্রশাসন দেখবে। গাড়ি কি খুব বেপরোয়া গতিতে যাতায়াত করে এখানে? হ্যাঁ, গাড়ি খুব রানিংয়ে যায়, এত রানিংয়ে যায় বলার মতো নয়। অ্যাক্সিডেন্ট কি মাঝে মাঝে হয়? মাঝে মাঝে হয়। ওখানে ওই সামনে হয়েছিল 5-6টা, ওগুলো বাম্পার করে দিয়েছিল প্রশাসন অনেক দাবি করে। এখানে যাতে বাম্পার হয় সেই জন্য আমরা জানাচ্ছি। আচ্ছা, যে মারা গিয়েছে তাদের মৃত্যুর খবর শুনে কি কোনো আর কোনো তো ওদের বাড়ির লোকজন কেউ দিদা ফিদা কেউ মারা গিয়েছে? ওদের একজন মারা গিয়েছে বাড়িতে শুনে, যেতে যেতে হসপিটালে যেতে যেতে মারা গিয়েছে মলিনা মণ্ডল। আর যে দুজন মারা গিয়েছে একজন হচ্ছে সুভাষ মণ্ডল আর বিকি মণ্ডল। এখানে দোকানে দুজন মারা গেছে, খুব স্পিডে গাড়ি যাচ্ছিল, দুজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, স্পট ডেড হয়ে গেছে দুজন। আর ওই যে বাড়িতে দুজন মারা গেছে সেই বাড়ির আরেকজন ব্যক্তি দেখতে গিয়ে সে শোকাহত হয়ে গেছে, তিনিও মারা গেছেন, স্ট্রোক হয়ে তিনজন মারা গেছে। তারপরে এই অ্যাক্সিডেন্ট যে হবে এটা মানে প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে যে এইখানে একটা স্কুল আছে, একটা বাম্পার থাকা দরকার, বা একটা স্কুলের বাচ্চা কাচ্চা এই বিভিন্ন জায়গায় শুনছি সব কিডন্যাপ হয়, এইসব নানা রকম হয়, কিন্তু কখনো এরা ভাবে না যে একটা ক্যামেরা রাস্তায় একটা স্কুলের সামনে একটা ক্যামেরা দিই বা একটা দুটো বাম্পার করি, এগুলো দরকার, কিন্তু এগুলো কখনো ভাবছে না। এগুলো ভাবা উচিত আমাদের। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ।
চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে চক্ষু চিকিৎসা মানেই আইসেফ জয়নগর রক্ততলা মোড়